না 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 না, আজকে রাখি। কন্টিনেন্টাল 5 স্টার থেকে চাই ব্যাস। আজকে এইসব মাছ ভাত খেতে পাচ্ছি না দাদা ভাই। আমার ভোট বাঙালি খাবারের দিকে। আমিও কিন্তু অ্যাজ অলওয়েজ বাবার দলে। আচ্ছা, এত বেলা হলো, তোমরা এখনো দল পাকাচ্ছ? যা করো তাড়াতাড়ি করো না। বলছি ঠাম্মি, আজকে এত ভালো একটা দিন, বাইরে থেকে কেন খাবার আসবে? বাড়িতেই রান্না হোক না। আর তাছাড়া ছোট কাকির শেখানো লেবু ভাত ছাড়া কিছুই তো খাওয়াইনি কাউকে। আমি নিজে কি পারি দেখবেন? করব রান্না সবার জন্য, আমি পারবো। চুপ করো তো। দুদিন বাড়িতে আসতে না আসতেই একেবারে কথার ফোয়ারা ফুটছে না? তোমাকে কিছু করতে হবে না, আমরা 5 স্টার থেকে খাবো। 5 স্টার কোনোদিন খেয়েছো? 5 স্টারে? হ্যাঁ, তো আমরা 3 জন মিলে খেয়েছিলাম, তাই না মাম্মা? পাপা আমাদের নিয়ে গেছিল। কি দারুণ! কত কি যে করেছে ঠাকুর, কি জানে। বিয়ের আগে তো ভালোই ঘোরাঘুরি হয়েছে। আমাদের ভাইপো তো একেবারে তৈরি রে দাদা। হ্যাঁ ঠাম্মি, রান্নাটা করব আজ। দেখুন মা, ও কিন্তু রান্নাঘরের দখল নিতে চাইছে। দাঁড়াও, তুমি রান্না করবে বলছো? বেশ, করো। তোমার দাদুর তো বয়স হয়েছে, আমারও বাইরের খাবার খুব একটা সহ্য হয় না। বেশ, করছি। আরে চললে কোথায়? রান্না করতে। আশ্চর্য, কি রান্না হবে না হবে সেটা না জেনেই চলে যাচ্ছে। নিজের মর্জি মাফিক রান্না করবে নাকি? না মানে, আমি তো আসলে। শোনো, আমি সুরমা সেনগুপ্ত, এবার এই কোর্টে, এটা ভুলে যেও না। আমাকে টপকে কোনো কাজ করতে যেও না, কেমন? আসলে স্বাধীন চেতা মেয়ে তো মা, এতদিন একা একাই সবটা করেছে। এবার আমার মতে করবে। শোনো, দুপুরে কি কি খাবার হবে, কোন খাবারে কতটা নুন ঝাল হবে সব আমি বলে দেবো। মাম্মা, তুমি এত লোকের জন্য রান্না করছো? তাই আমি আর পাপা তোমায় হেল্প করতে এলাম। ওলে বাবালে আমার সোনা, কিন্তু আমার কোনো হেল্প লাগবে না, তোমরা যাও। লাগবে না মানে? সবজি কাটতে হবে, তাই তো? মিহি সেই ছোট থেকে আমাকে সাহায্য করে, আর এখন তো ঋকদেবও আমার এত যত্ন নেয়। সত্যি আমি ভাগ্যবান ঠাকুর। না, এদের পাল্লায় পড়লে চলবে না, দুটোর মধ্যে খেতে দিতে বলেছে ঠাম্মা। এই যে অনেক স্প্যাটুলা কি হবে? এবার আমাকে কাজগুলো গুছিয়ে নিতে দাও, তোমরা যাও। মাম্মা, আমি থাকি না, যদি আবার লেবু এনে দিয়ে দেয় এর মধ্যে। লেবু? লেবুর কেসটা কি মধুবনী? কিছু না, একেবারে কিছু না। এই বলছি তোমরা যাও, আমার কিন্তু প্রচুর কাজ পড়ে আছে। মিহি, আরে ভাইপো, রান্নাঘরে যে গায়ে মুখে সিঁদুর লেগে নেই তো? কাকাই, অল দ্য বেস্ট। বলছি যাও না তোমরা, আমার অনেক কাজ আছে। মিহি, যাও। শিওর? হ্যাঁ শিওর। শিওর? যাও যাও পাক্কা? যাও। আম্মা তো লাউয়ের কথা কিছু বলেনি, কিন্তু মিহি আর ঋকদেববাবু তো লাউয়ের খোসা ভাজা খেতে খুব ভালোবাসে, এটাও করব।
ঝিমলির সঙ্গে যোগাযোগটা করতেই হবে এবার, আর দেরি করা ঠিক হবে না। হ্যাঁ, তুমি যেমন পাঞ্চুয়াল, তোমার নাতবো হয়েছে তেমনি। পাপা ওর ওপরে পোস্ত ছড়ানো, ইয়ামি। মধুমণি, এটা কি গো? খাসা দেখতে হয়েছে, এক্সোটিক কিছু? না, আমার তো মনে হলো চিচিঙ্গে জাতীয় কিছু, মানে যেরকম ভাবে কেটেছে। দেখে তো তা মনে হচ্ছে না, চেখে দেখি। এটা কি বলো তো? তেমন কিছু না ঠাম্মি, লাউয়ের খোসা ভাজা। আরে হালফাসানের খাবারের ভিড়ে এইসব খাবার তো ভুলেই গেছি, কোন ছোটবেলায় খেয়েছি। দাও 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 দাও, খেতে দাও। দাঁড়াও, মধুমণি সব ব্যাপারে অত অন্ধ হয়েও না। খোসা ভাজা? সেনগুপ্ত বাড়ির রান্নাঘরে সবজি ফেলে দেওয়া খোসা, সেটা ভাজা হবে? এমন দুর্দিন আমাদের এসেছে নাকি? মধুবনী, তোমাকে তো মা বলে দিয়েছিলেন স্পেসিফিক্যালি কি রান্না হবে, কি কি পদ হবে আজকে, মা বলেছিলেন না? তোমাকে পাকামি করতে কে বলেছে? পাকামোকে তো কেউ করতে বলে না, তো নিজে থেকেই করে। তবে ভাবলাম একটু 5 স্টারে খাবো, কেন লাউয়ের খোসা ভাজা। আমার বাপের বাড়ি গরিব হতে পারে, কিন্তু আমার বাপের বাড়িতেও এই খাবার কেউ খায় না, সব তো ফিকিরিরা খায়। আমি লাউয়ের খোসা ভাজা খেতে ভালোবাসি। আমিও খাবো, এটাই আমার ফেভারিট। আসলে বিষয়টা ধনী দরিদ্রের নয়, পুষ্টিগুণ আছে জানলে কোনো কোনো সবজির আমি কোনো অংশই ফেলি না। লাউয়ের খোসায় অনেক ফাইবার আছে, খুব ভালো হজম হয়। থামো, তোমার লেকচার কেউ শুনতে আসবে না। দাদু ভাই, তুমি এটা ভালোবাসো? কোথায় খেয়েছো সব? মধুবনির হাতেই খেয়েছি ঠাম্মি। কোথায় গেলি? বাড়ি? প্রথমে অফিসে, তারপর বাড়িতে গিয়ে। দেখুন মা, বিয়ের আগে থেকেই বাড়িতে যাতায়াত, খাওয়া দাওয়া সবই আর কি। ছি 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 ছি, পেটের থেকেই তো মনের রাস্তাটা খোলে। ওই খাইয়ে দাইয়ে ওর মাথাটা একদম শেষ করে দিয়েছে। শোনো, তোমার বাড়িতে ছাই পাশ খোসা ভাজা যা খুশি খেতে পারো, কিন্তু সেটা এখানে চালানোর চেষ্টা করবে না। রত্না, খাবারটা তুলে নাও। এইসব খাবার সেনগুপ্ত বাড়ির খাবার টেবিলে থাকে না। এটা রাখো রত্নাদি। আমি খোসা ভাজা খাবো। আমারও ফেভারিট, আমিও খাবো। না, খেতে হবে না। আমি না জানি, কিন্তু তুমি তো জানো যে এই সমস্ত খাবার এই বাড়িতে চলে না। সত্যি তো, এটা ভদ্রলোকের পাতে দেওয়ার মতো কোনো খাবার নাকি? ওই দেখো, অভিমান করে। আমরা তো খেতেই চাই। মা, এই বড় বড় রেস্টুরেন্টে না এই অথেন্টিক বাঙালি খাবারের কিন্তু এখন খুব ডিমান্ড। তবুও এখানে আমার এটা বানানো উচিত হয়নি, দরকার নেই খাওয়ার। আমার ফেভারিট ফুড, আমি খাবই। ওই বাড়িতে তো খেতাম মাম্মা। ওই বাড়ি আর এই বাড়ি এক নয়। আরো অনেক কিছু আছে, সেগুলো দিয়ে খাও। এমনি অনেক বেলা হয়ে গেছে, খেয়ে নাও তাড়াতাড়ি।